গ্রামের সকাল মানেই এক অসাধারণ শান্তি। এখানকার মানুষগুলো একেবারেই সরল সোজা। গ্রাম মানে খোলা আকাশ, নরম রোদ আর মাঠ ভরা সোনালী ধান। এই ধান আমাদের পরিশ্রমের ফল। আমার মা সবসময় গ্রামে থাকে আর আমাদের জমি থেকে যে ধানগুলো হয় সে ধানগুলো আমার বাবা আর মায় দেখাশোনা করে বা নেয়। যদিও আমি ধানের কাজ কোনো কিছুই পারি না, তবু সকাল সকাল উঠে মায়ের সাথে একটু হেল্প করছিলাম। রোদে শুকালে ধান ভালো থাকে, নষ্ট হয় না আর পরে চাল করতে সুবিধা হয়। দেখুন কত সুন্দর করে ধান ছড়িয়ে দেওয়া হয়েছে আর প্রতিটা দানা যেন সোনার মতো ঝিলমিল করছে। হ্যাঁ, গ্রামের মানুষ জানে সময় আর ধৈর্য দিলে ফল কখনই খারাপ হয় না। এই ধান শুধু খাবার নয়, এটা কৃষকের স্বপ্ন আর পরিশ্রমে ঘামের গল্প। আর এদিকে দেখুন, আমি তো ধান উড়াতেই পারছি না, হাত থেকে কুলা পড়ে যাচ্ছে। তারপরও চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করলে ক্ষতি কোথায়। মাঠে দাঁড়িয়ে মনে হয় জীবনের আসল শিক্ষা এখানে লুকিয়ে আছে। কমে সন্তুষ্ট থাকা আর পরিশ্রম মুখে ভালোবাসা। আমার বাবার বয়স হয়ে গিয়েছে, তারপরও দেখুন কত পরিশ্রম করে উনি। একবেলা ভাতের পিছনে লুকিয়ে থাকে কত মানুষের, কত কৃষকের অক্লান্ত পরিশ্রম। রোদে ধান আর বন শুকাতে শুকাতে মাঠে বেসে আসে পরিচিত গ্রামের দৃশ্য। আর এদিকে দেখুন আমার বাগ্নিকে, আমি যেখানে থাকি না কেন সে আমার পিছনেই থাকবে আর সে আমার কাজে হেল্প করবে। এই দৃশ্য হয়তো অনেকের চোখে সাধারণ, কিন্তু এর মাঝেই আছে গ্রাম বাংলার সৌন্দর্য। শহরে ব্যস্ত জীবনে এই দৃশ্য হারিয়ে যাচ্ছে, কিন্তু গ্রামে এখনো এই সহজ জীবন বেঁচে আছে। প্রকৃতির সাথে মিলেমিশে এইভাবেই চলে গ্রাম বাংলার দিন। এই ধানই আমাদের শক্তি, এই ধানই আমাদের জীবন। গ্রামের কাজ কখনোই থামে না। দিনের শুরুতে গরুর যত্ন নেওয়া সবচেয়ে জরুরি। আগে গরুকে ভালো করে পানি খাওয়ানো হয়, কারণ পানিতেই থাকে ওদের শক্তি। আমি গরম পানি, লবণ আর ধানের গুঁড়ো নিয়ে নিয়েছি গরুকে খাওয়ানোর জন্য। এই গুঁড়োটা হচ্ছে আমার পছন্দের গুঁড়ো। আমি যাই কিছু করি না কেন এই গরুর যত্ন নেওয়া কখনোই ভুলি না। আমি ওকে অনেক ভালোবাসি। আমার এমনও দিন গিয়েছে গ্রামে থাকতে আমার একদম ভালো লাগতো না, কিন্তু এখন আমার অনেক ভালো লাগে। গ্রামের পরিবেশ আমাকে মুগ্ধ করে দিয়েছে। এখন বলতে পারেন গ্রাম আমার আগে কেন ভালো লাগতো না? এখনই বলছি কেন ভালো লাগতো না। আসলে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি ঢাকা থেকে। আমার ফ্যামিলি সহ আগে আমরা সবসময় ঢাকায় থাকতাম। এখন আমার মা বাবা গ্রামের বাড়িতে চলে এসেছেন, কিন্তু আমি এখনো ঢাকায় থাকি আর মাঝে মধ্যে গ্রামের বাড়িতে বেড়াতে আসি। কথা বলতে বলতে আমি আমার গরুটাকে পানি খাওয়ানোর পর খড় খাওয়াই নিলাম। আসলে গরু ভরা পেটে থাকলে সুস্থ থাকে। এই যে দেখতে পাচ্ছেন, শীতের রাতে আমার মা বাবা আর বাবি সহ ধান সিদ্ধ করেছে, এগুলো দিনে শুকোতে দিবে। এখন আমাদের এলাকায় সবার ধান কেটে ফেলা হয়েছে আর মাঠে সোনালী সমুদ্রের মতো ভেসে আছে। আগে যখন মাঠে বের হতাম, যেদিকে তাকাতাম, যেদিকে চোখ যেত, শুধু সবুজ আর সবুজ, যেন এক প্রকৃতির নতুন ছোঁয়া। এখন সব ধান কেটে বাড়িতে তোলা হয়েছে, যেন লক্ষ্মী ঢুকে পড়েছে বাড়িতে। হ্যাঁ, এখন কৃষকের মুখে হাসি ফুটেছে, যেন পরিশ্রম বিফলে যায়নি। আর এদিকে দেখুন আমার পিচ্চি কিউট বাগনিটা আমার পিছে পিছে গুড়গুড় করবে, আমাকে ভালোবাসা দিবে এবং কি আমার কাছ থেকেও সে ভালোবাসা নিবে। আজ তো প্রায় অনেক কাজ করলাম, তাই একটু সময় হয়নি তাকে কোলে নেওয়া, আদর করা, তাই সে নিচ থেকে চলে এসেছে আমার কাছে। এখন তো রোদ গিয়ে বিকাল হয়ে গিয়েছে, সব ধান একসাথে করতে হবে ঘরে নেওয়ার জন্য, নয়তো কিন্তু সব পরিশ্রম বিফলে যাবে, কারণ কুয়াশায় সব ধান ভিজিয়ে দিবে। আমাদের পাহাড়ি এলাকায় বিকাল 5টা থেকে সকাল 10টা পর্যন্তই কুয়াশা পড়ে। শুরুতেই বলেছিলাম না আমার ভাগ্নে আমাকে অনেক হেল্প করে কাজে। এই দেখুন ধান একসাথে করতে অনেক সাহায্য করছে এবং কি ঝাড়ু দিতেও। এই ভিডিওটা ছিল আমার পেজের ফার্স্ট ব্লগ ভিডিও বানানো। আপনারা যদি আমাকে উৎসাহিত করুন, আমার সাথে থাকুন, ইনশাআল্লাহ আমি নতুন করে ব্লগ ভিডিও নিয়ে আসবো। তো এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।